দৌড়তে একটা সময় একটা পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নিল। চেয়ে দেখে পাহাড়ের পর একটা সুন্দর ঘর দেখা যায়। মালিক ইবনে দিনার ওই ঘরের কাছে গিয়ে যখন চিৎকার করতেছে, কে আছেন, আমাকে বাঁচান, আমাকে ওই বিষধর সাপটা খেয়ে ফেলতেছে, আমাকে রক্ষা করুন। মালিক ইবনে দিনার দেখলো ঘরের ভিতরে থেকে তার মেয়ে, যেই মেয়েটা তাকে মদ পান করা থেকে বাধা দিত, ওই মেয়েটা মারা গিয়েছিল। সেই মেয়েটাই ওই পাহাড়ের উপর সুন্দর অট্টালিকার ভিতর থেকে দৌড়াইয়া বের হয়ে আসছে। মালিক ইবনে দিনার দেখলো যেই মাত্র মেয়েটা আমার কাছে আসছে, আমি টান দিয়ে যখন আমার কুলে তাকে উঠায় নিলাম, সাথে সাথে বিষধর সাপটা সেখানেই থেমে যায়। মালিক ইবনে দিনার এবার হাফসেরে বাসলো, জিজ্ঞেস করলো, মা তুই এখানে কেন? তুই এখানে কেন? তুই না মারা গিয়েছিলি, কিন্তু এখানে তুই কি করছস? এবার মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, আমরা যারা নাবালেগ অবস্থায় মারা যাই, এই জায়গাগুলোর মধ্যে আমাদেরকে রাখা হয়, আর আমাদেরকে দেখাশোনার লেখাপড়া করানোর জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমাদের উপযুক্ত একজন শিক্ষক আছে, তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা তা বুঝলাম, ঠিক আছে, কিন্তু তুই আমার কুলে আসতিস, বিষধর সাপটা কেন থেমে গেল? আর ওই বৃদ্ধ চাচাটাকে আর সাপটাকে? এবার ওই মেয়েটা ডাক দেয়া বলে, বাবা, আমি আসার কারণে সাপটা থেমে গেছে ঠিক, কিন্তু বাবা গো, একটা কথা মনে রাখবেন, যেই বিষধর সাপটা আপনি দেখছেন এটা আর কিছুই নয়। আপনার জীবনের জিনা, আপনার জীবনে মদ খাওয়া, আপনার জীবনে চুরি, ডাকাতি, রাহাজানি, যত অন্যায় অপরাধ আছে, ওই অপরাধগুলাকে বিষধর সাপের আকারে ধারণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জীবনে এত গুনাহ ছিল, এই গুনার কারণে সাপটাকেও বিষধর বড় আকার ধারণ করেছে। আর ওই যে বৃদ্ধ চাচাটাকে দেখছেন, যার শরীরে শক্তি নাই, সামর্থ্য নাই, ওই বৃদ্ধ চাচাটা হলো আপনার জীবনের নেক আমল। ও আব্বা, আপনার জীবনের নেক আমল এতই কম ছিল, এতই কম ছিল, আপনার জীবনের গুনাহ এতই বেশি ছিল, ওই গুনাহ নামক সাপটাকে আপনার নেক নামক বৃদ্ধ চাচা বাঁচাইতে সক্ষম হয় নাই। মা তা না হয়ে বুঝলাম, তবে আমার এখন কি পরিস্থিতি হবে? ওই সময় মেয়েটা কোরআনে কারীমের ওই আয়াতটা তেলাওয়াত করে মালিক ইবনে দিনারকে শোনায় দেয়, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যুবকেরা, হে বৃদ্ধরা, হে গার্মেন্টসের ভাইরা, হে মালিকরা, হে বাড়িওয়ালারা, সবাইকে ডাক দেয়া বলি, ও আমার মারা, বাবারা, আল্লাহ বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, এখনো কি সময় আসে নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে নিজের অন্তরের মধ্যে জিকির চালু করার কি সময় আসে নাই? এখনো কি আল্লাহকে মনে করার সময় আসে নাই? আর কত সুদ খাবেন, আর কত ঘুষ খাবেন, আর কত জিনা করবেন, আর কত মদ খাবেন? ও আমার মারা, ও আমার ভাইরা, আর কত নামাজ ছেড়ে দিবেন, আর কত মিথ্যা বলবেন, হারাম পথে পা বাড়াবেন? এখনো কি সময় আসে নাই মরণের কথা স্মরণ করার? এখনো কি সময় আসে নাই জীবনের গুনাহ মাফ চেয়ে, আল্লাহর কাছে মাফ চেয়ে রমজানের জন্য প্রস্তুতি করার সময় কি এখনো আসে নাই? এখনো আসে নাই। আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতে বারবার আমাদেরকে ডাকেন আর বলেন, আলাম ইয়ানি, এখনো কি সময় আসে নাই? আর কত যুবক বেনামাজি থাকবা, আর কত হারাম পথে পা বাড়াইবা, আর কত জিনা করবা, আর কত মদ খাইবা, আর কত জুয়া খেলবা, আর কত মানুষের নামে মিথ্যা মামলা দিবা, আর কত মানুষকে মিথ্যা সাক্ষী দিবা, আর কত মানুষের আমানতের খেয়ানত করবা, আর কত ওয়াদার বরখেলাপ করবা। এবার সব ছেড়ে দাও। আল্লাহ ডাকতেছেন, বারবার ডাকতেছেন। এইভাবে যখন মেয়েটা মালিক ইবনে দিনারকে বারবার বুঝাইতেছেন, মালিক ইবনে দিনার নিজের ভিতরে একটা আফসোস, আরে আজকে যদি আমার মেয়েটা না থাকতো, তাহলে বিষধর সাপটা আমাকে খেয়ে ফেলতো, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় ছিল না। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর মালিক ইবনে দিনার দেখে শবে রাতের রাত এখনো শেষ হয়ে যায় নাই, কিছুটা সময় এখনো বাকি আছে। তাড়াতাড়ি গোসল করে ঘুম থেকে উঠে কাপড় চোপড় উপরে দৌড় দেয় মসজিদের মধ্যে দৌড়াইয়া গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চায়, সেজদায় পড়ে খালি ডাকে, রব্বুল আলামিন, আর জীবনে গুনাহ করব না, আর মদ খাবো না, আর জিনা করব না। এমন কান্না শুরু করে দেয় কি
কিতাবের মধ্যে লেখেন ওই মদ্যপ লোকটা শবে বরাতের এক রাতের কান্নাকাটি করে আল্লাহর কাছে এমন ভাবে মাপ চেয়ে নেয়, আমার আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেয়, সে জীবনের শেষ দিকে ওই মালিক ইবনে দিনারই যুগ শ্রেষ্ঠ একজন ওলিয়ে পরিণত হয়ে যায়। ইনি এখন যুগ শ্রেষ্ঠ ওলি মালিক ইবনে দিনার। ও যুবকরা, আমার মেসেজটা এটাই ছিল, রমজান সামনে, এখন থেকে প্রিপারেশন নেন। আমরা আর গুনাহ করব না, আর জিনা করব না, আর নামাজ ছেড়ে দিব না, আর পাপাচারের পথে পা বাড়াবো না। একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে এখন একটা ফ্যাশন হয়ে গেছে, সব চলে, রোজাও চলে। রোজা অবস্থায় আমরা নীল ভিডিও দেখতেছি, উলঙ্গ ভিডিও দেখতেছি, রোজা অবস্থায় আমরা নামাজ পড়ি না, রোজা অবস্থায় মিথ্যা বলতেছি, রোজা অবস্থায় গুনার কাজ করতেছি, রোজা অবস্থায় হারাম খাচ্ছি, রোজা অবস্থায় সব দুই নম্বরই করতেছি, আর মনে করতেছি রোজা তো আমি রাখতেছি। না না, রাসূলুল্লাহ বলেন মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমাল বিহি। রাসূলুল্লাহ বলেন যে রোজা রাখার পরে মিথ্যা ছাড়ে নাই, গুনাহ ছাড়ে নাই, হারাম ছাড়ে নাই, সে যে সারা দিন রোজা রাখলো, এই রোজায় তার ক্ষুধার্ত থাকা ছাড়া, উপবাস থাকা ছাড়া আর 4 পয়সার কোনো লাভ হয়? আর জোরে কোন, আমরা গুনাহ করা অবস্থায় রোজা রাখবো না, আগেই গুনাহ ছেড়ে দিব? আর জোরে কোন, গুনাহ ছাড়বেন তো? কে কে ছাড়বেন হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, আর হারাম খাবো না ইনশাআল্লাহ, আর জিনা ব্যভিচারের সাথে লিপ্ত হব না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুপ্রিয় ভাইরা, এটাই আমার মেসেজটা ছিল। রমজান চলে আসছে, এখন থেকে প্রিপারেশন নেন, এখন থেকে কিভাবে রমজানকে কাজে লাগাবেন। কারণ জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করছেন, যারা রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারে নাই, এরা ধ্বংস হোক, এদের উপর অভিশাপ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে বলছে আমিন। আল্লাহর নবী যাদের উপর অভিশাপের দোয়া করছেন, আমিন বলছেন, এরা যদি রমজান পাইয়া রোজা না নিজের গুনাহ মাফ না করাইতে পারে, তাহলে এদের বাঁচার আর কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কলিমউদ্দিন হিফজুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার ছাত্রছাত্রীদেরকে কবুল করুন। আজকের মাহফিলে যারা আসতেছেন তাদেরকেও সহি সালামতে আসার আর কথা বলার তৌফিক দিন। আচ্ছা আচ্ছা, আপনার মেহমানকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আর যারা ইতিমধ্যে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে যেন ইলমে আমলে বারাকাত দান করেন। সকলে বলছে আমিন। আজকে শাবানের কয় তারিখ? কথা বলেন তো। শাবানের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত হলো শুক্রবার দিন। তো আমরা অনেকে রোজা রাখি না? রোজা কয়টা রাখবেন এটা নিয়ে অনেক কথা। তো আমি যেটা সাজেস্ট করব, আমি যেটা আপনাকে বলবো, সেটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনায় আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ফি কুল্লি শাহরিন কাসিয়ামিদ দাহর। নবীজি বলেন প্রতি মাসের 3টা রোজা। প্রতি মাসে, সবাই বলেন প্রতি মাসে কয়টা রোজা? 3টা রোজা যদি কেউ রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে নিয়ত করেন, আমরা এই 3টা রোজারে কয় আইয়ামে বীজ। এই আইয়ামে বীজের 3টা রোজা যদি আপনি রাখেন, সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। মা বোনরা ভালো করে খেয়াল করেন, ওনারা আবার রোজা ভালো রাখেন। তো সেই হিসাবে আমি সাজেস্ট করব 13, 14, 15 এই 3 দিন হইল আইয়ামে বীজ। 13, 14, 15। 13 তারিখ বৃহস্পতিবার, 14 তারিখ শুক্রবার, আর 15 তারিখ শনিবার। এই 3 দিন যদি রোজা রাখেন, তাহলে মাঝখানে শবে বরাত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোনো ভেজাল নাই। কেউ কেউ রোজা রাখো, কেউ কেউ রাখো না, কেউ কেউ একটা রাখো, কেউ কেউ 2টা রাখো, হ্যাঁ, কেউ কেউ সহি হাদিসে নাই, কেউ কেউ জয়ীফ হাদিসে। আমরা এত ভেজালের দরকার নাই। আমি সুজা 3টা রোজা রাখবো, শবে বরাতের আগের দিনও রাখবো, শবে বরাতের পরের দিনও রাখবো। কারণ রাসূল এই 3টা রোজাকে আইয়ামে বীজ বলেছেন, যে এই 3টা রোজা যারা রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সকলে বলেন না আমিন। আর জোরে বলেন না আমিন। আরেকটা বিষয় আপনাদের কাছ থেকে আমি একটু সমর্থনের আশা করছি। আমরা আগামীকাল উলামা পরিষদের মিটিং আছে, আপনাদের কাছে আগে এই বিষয়গুলো একটু জানিয়ে রাখি আজকে যেহেতু সুযোগ। কোনাবাড়ি উলামা পরিষদের সমস্ত মসজিদের ইমাম, মুহতামিম, উলামায়ে কেরাম সম্মিলিত একটি সংগঠন, দীর্ঘদিন যাবত মানবতার কাজে, ইসলামের কাজে, মানুষের ঈমান হেফাজতের কাজে কাজ করছে। বিশেষ করে অন্যায়, অপরাধ, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক যত ধরনের অন্যায় আছে সবগুলোর প্রতিবাদ বরাবরই উলামা পরিষদ করে আসছে। ইদানিং আমি আপনাদেরকে আগাম একটি
সতর্কবাণী জানিয়ে দিয়ে রাখি, আমরা সেটা আগামীকাল আলোচনায় নিয়ে এসেছি, এজেন্ডার মধ্যে আলোচনা করব। কোনাবাড়িতে ইদানিং আবাসিক হোটেলে খুলে বিভিন্ন অপতৎপরতা, অসামাজিক কাজ কমতেছে না বাড়তেছে? সবাই বলেন কমছে না বাড়ছে? আরো জোরে কোন কমছে না বাড়ছে? আপনারা কি মনে করেন এই কোনাবাড়িতে এই আবাসিক এই নোংরামি অসামাজিক কার্যকলাপ যদি চলতে থাকে, তাহলে আপনার ছেলে আমার ছেলে, আপনার ভাই আমার ভাই, আপনার বোন আমার বোন, একে একে সবাই চরিত্রহীন হবে, ইজ্জত হারাবে, নষ্টামি আর অশ্লীলতা সমাজে বাড়তে থাকবে। সেক্ষেত্রে গোটা কোনাবাড়ি অঞ্চলের উপর কোন সময়ে যে আল্লাহর গজব আর আযাব চলে আসে কেউ বলতে পারে? হাদিসে আসছে 5টা জিনিস যখন সমাজে প্রচলন হবে তখন 5টা গজব অবধারিত ভাবে আসবে। এর মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যেই সমাজে জিনা বেড়ে যায়, যেই সমাজে প্রকাশ্যে জিনা হয়, যেই সমাজে প্রকাশ্যে অশ্লীলতা হয়, ওই সমাজে আল্লাহ এমন গজব দান করেন, এমন আযাব দান করেন, এমন কঠিন রোগ ব্যাধি দান করেন, ভূমিকম্প দান করেন। সুতরাং যদি ভূমিকম্প থেকে, কঠিন রোগ ব্যাধি থেকে, আযাব গজব থেকে যদি কোনাবাড়ি অঞ্চলকে বাঁচাইতে হয়, মালিক যারা আছেন, শ্রমিক যারা আছেন, এলাকার মানুষ যারা আছেন, বাহিরের যারা আছেন, যে যে রাজনৈতিক দলের হন না কেন, যেই পেশার হন না কেন, উলামায়ে কেরাম যদি আগামীকালের মিটিং এর পরে এমন করে কর্মসূচি দেয়, আবাসিক হলগুলো বন্ধ করার জন্য জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে আমরা এই আবাসিক হলের অশ্লীলতা বন্ধ করার জন্য কে কে তৈরি আছে? হাত উঠায় দেখা দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনামান প্রিয় ভাইরা আমার, আরেকটা কথা বলে রাখি, আমাদের গোটা কোনাবাড়ি অঞ্চলে আমরা হানাফি মাযহাব অনুসারে নামাজ রোজা সব কিছু করতেছি। কোন ভাই আহলে হাদিসের ভাই আছে, কোনো অসুবিধা নাই, তিনি তার আমল করছেন। আমিও আহলে হাদিসের ভাইদের ব্যাপারে দুই একটা কথা শুনছি যে গার্মেন্টসে নাকি ওনারা আমাদের হানাফি মাযহাবের আমলের বিপরীত তারা ওইখানে একটা আমল করে, এবং সেটাতে আমাদের অনেক মুসল্লি যুবক ভাইরা আমাকে বলছে যে হুজুর এটা আমাদের সাথে নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, একটা গ্যাঞ্জাম হচ্ছে। আহলে হাদিসের ভাইদেরকে বলি, আপনারও মুসলমান, আপনারও আহলে হাদিস, সহিহ হাদিস মানেন। যদি আপনার ব্যক্তিগত আমল হানাফি মাযহাবেরটা পছন্দ না হয়, তাহলে আপনি ব্যক্তিগত আমল করেন। যেই সমাজে হানাফি মাযহাবের আমল